সফরে নামাজের নিয়ম কি? এক ভাই প্রশ্ন করেছেন, সফরে থাকা অবস্থায় নামাজের নিয়মটা শুনবো। সফর বলতে দুটো জিনিসকে বোঝাবে। একটা হলো যে আমি ঘর থেকে বের হইলাম, আমার ইচ্ছে মতো কত দূর গেলাম, এটাকে শরীয়তের দৃষ্টিতে সফর বলবে না। শরীয়তের দৃষ্টিতে মুসাফির বা সফর বলা হয় 77 কিলোমিটার মিনিমাম দূরত্বে যাওয়ার নিয়ত করলে তিনি শরীয়তের দৃষ্টিতে মুসাফির বা সফরের মধ্যে আছেন বলে গণ্য হবেন। ন্যূনতম 77 কিলোমিটার। জি, ন্যূনতম 77 কিলোমিটার, 77.78 আছে। হ্যাঁ, তাহলে 77 কিলোমিটার তাকে যেতেই হবে, বা না গেলেও অন্তত নিয়ত করে বের হতে হবে। তিনি যদি ঘর থেকে বের হওয়ার পরে তার ডিস্টেন্স হলো যে আমি 77 কিলোমিটার যাব, এখন ঘর থেকে বের হওয়ার পরে 77 কিলোমিটার যাননি, মাঝ পথেই তিনি সফরের কসর শুরু করে দেবেন। যে 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোতে তিনি 2 রাকাত পড়বেন যদি একাকী নামাজ পড়েন। আর তিনি মুসাফির অবস্থায় যদি কোনো ইমামের পেছনে ইক্তেদা করেন, তাহলে ইমাম সাহেব যা পড়বেন তাই তাকে পড়তে হবে। এজন্য সফরের নামাজের নিয়ম হলো যে কেউ যদি ভুলে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পরে ফেলে, এই 2 রাকাতের জায়গায় 4 রাকাত পরে ফেলে, তখন দেখতে হবে তিনি কি বৈঠক প্রথমটা করেছিলেন না করেননি। কারণ যেহেতু মুসাফিরের জন্য 2 রাকাতই শেষ নামাজ, তাহলে 4 রাকাতের মধ্যে যে প্রথম বৈঠক এটাই মুসাফিরের জন্য আসলে শেষ বৈঠক। যদি শেষ বৈঠক করে থাকে এটা ফরজ, তাহলে তার নামাজ হবে। আর যদি ফরজ বৈঠক ছেড়ে দিয়ে থাকে তাহলে তার নামাজ আবার তাকে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, তার মানে এর মধ্যে কখনো এমনটা হয় যে দলবদ্ধভাবে অনেকে সফর করছে, জি, তার মধ্যে সবাই এখানে মুসাফির, কসর পড়বে। একজন ইমাম হইলে তাহলে সবাই সফরের নামাজ পড়বে, এখানে কোনো কথা নেই। কিন্তু স্থানীয় মসজিদে যদি নামাজ পড়ে, তো স্থানীয় মসজিদের ইমাম সাহেব মুকিম থাকেন, তিনি 4 রাকাত পড়বেন, তখন মুসাফির হওয়ার কারণে আমি 2 রাকাত সালাম ফিরিয়ে চলে যাব, এই যাওয়ার সুযোগটা নেই, বরং ইমামের সাথে পুরো নামাজ আদায় করতে হবে। হেভেন টিভি, জান্নাতি আহ্বানে প্রতিক্ষণ।